এরে আপনি কুম্বাইতনে মাশাল্লাহ দেখ রায় আপনার মাননীয় আলগাপুর সমষ্টির আমার বড় মায়ার সম্মানীয় বিধায়ক আলহাজ নিজামুদ্দিন চৌধুরী সাহর সুযোগ্য সন্তান আমার সাদিক আহমদ সাহেব আপনারা সামনে তসিবাঞ্চল আপনারা দাওয়াত দিচ্ছেন ও এক মানুষ সামনে তারিফ করা ভরা যায় না নিয়মও নাই ইলা কোনো ওয়াজ নাই ইলা কোনো মহফিল নাই যে তাই তাই ছাড়া আমার আজি সাহেব বাড়িত নাই মানে গুয়াহাটি হয় আর না ঠাই নাই ইলা বুঝাইছেন আমার রাত 2টা 2:30টায় ফোন করে কইবা বাইদন খানো বলে আমিও 5 গ্রাম ছাড়িছি বলে অন্য দুতালাত তোলা দম লইবা হয় আর আরে মোল্লায় পাইতে হইব মনে কয় এই মোল্লায় মাল লয় বুঝাইছেন এও মাত্রনে বানাইলি এটা মায়ায় দরদি নেতা বুঝাইছেন আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াই দেখ সারাই হোক আল্লাহ হুমামি সমাজের আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ হুমামি আমি তো ওয়া যাব আরম্ভ করছি না উড়াউড়ি আছে না আপনার না উড়াউড়ি থাকলে বিদায় দিলেই তো মানে বাক্কা সময় বোয়া লাগবে ওই বোন তে আমার দারো আকবা তোরা দরুদ বলেন আল্লাহ হুম্মা বলো কিচ্ছু দেখবা সাল্লি আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা ইলা তো নাই হলা দুরুদ পড়লে তো ওয়াজ হইতো না আর সিয়ার নাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা বাইদা মৌলানা মুহাম্মদ এর জন্য আমার বুজুর্গনে পর্দা যেটা এটা হইল আমাদের জন্য ফরজ ওলানি আমরা জমিনের মধ্যে দরিয়া নেই এই পর্দা শুধু খালি মা বোনদের জন্য জিলা মা বোনদের জন্য যেভাবে পর্দা ফরজ ঠিক তেমনিভাবে মহান আল্লাহ রব্বুল আলামিনে আমাদের উপর আল্লাহ পর্দারে ফরজ বানাইছেন মা বইনকলর কথা হওয়ার আগে আমার আল্লাহ আমরা পুরুষের কথা আল্লাহ কোরআনও জানাই দিছেন আমার বুজুর্গণ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর এই সূরা নূর 38 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও আমার হাবিব আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা যেন জমিন নিম্নগামী বানাইলায় আমার বুজুর্গগণ আল্লাহ জানেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার বেটা মানুষরে জানাই দেও তারা তাদের চক্ষুরে যেন জমিনের মধ্যে তারা কিতা করে হেফাজত করিলায় নিম্নগামী বানাইলায় ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ও নবী আপনি জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করিলায় ও যুবক সমাজ আয়াতের মধ্যে 2টা মাত্র কথা হইল একটা হইল চক্ষুর হেফাজত করতাম চক্ষুরে জমিনের মধ্যে নিম্নগামী বানাইতাম ইয়াগুদ্দু মিন আবসারিহিম চক্ষুরে আমরা জমিন নিম্নগামী বানাইতাম এখান দিয়ে আমরা দইল চক্ষুরে ভিতরে ঢোকানি নাই চক্ষুরে জমিন নিম্নগামী বানাইতাম আমি হাঁটিয়া যাইয়ার যাওয়ার সময় যদি কোনো বেগানা কোনো মহিলা আমার সামনে দেখি রে আমার দায়িত্ব হইল আমি লগে লগে আমার চক্ষুটা নিচে দিডা বাইতাম সুবহানাল্লাহ আমি ও ভাই হাঁটিয়া যাইয়া রাস্তা দেখছি একজন আমার বোন যাইত্রা ইলা আমি নেউলো লাখা নুগি মারতাম না বুঝাইছি আমি আমার চক্ষুরে নিষেধি ডাবাইতাম নিষেধি চাইতাম ওলা চাইলেইলে তো আর খেয়ে যাইত্রা দেখা যাইব নি মাথই না আমার বুজুর্গান
এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল ওয়ায়াফাযু ফুরুজাহুম, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম পবিত্রতা রইল। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে যদি চোখ করে জমিন হেফাজত করিলাই, চোখ করে যদি জমিন নিম্নগামী করিলাই, আর যদি লজ্জাস্থান দিয়ে জমিনের মধ্যে আমরা হেফাজত করিলাই, এই মানুষ দুনিয়া খেরাতের মধ্যে বাদশা বনি যাইব। এর বাদরায় তো রব্বুল আলামিন ফরমাইল ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াকুল লিল মুমিনাতি, ও নবী আপনারে আমি কইয়ার এই জমিনের মধ্যে আপনি জানাই দেও ইমানদার নারী সমাজ যারা আছে, ইমানদার নারী সমাজ যারা আছে, ওয়াকুল লিল মুমিনাত, ও নবী আপনি জানাই দেও ইমানদার নারী সমাজ যারা আছেন তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারাও তাদের চোখ করে জমিনের মধ্যে নিচে দিয়া ডাবাইতো নিম্নগামী করিলাইতো, ওয়া ইয়াহফাযু ফুরুজা ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, ও নবী তুমি তাদের জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের এই জমিনের মধ্যে শরমগারে হেফাজত করিলায়। ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের বেলায় দুইটা জিনিস আছে, তাদের বেলায়ও যেলা আমরা রে আল্লাহ জানাইছেন, ওলা মা বোন যারা আছেন তাদের ব্যাপারে আল্লাহ জানাইছেন আমার নবী আপনি ইমানদার মহিলা নারী সমাজরে জানাই দেও তারাও তাদের চোখ করে নিম্নগামী কর্তা, তারাও তাদের চোখ করে নিচে দিটা বাইটা ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, আর জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জা তাদের শরমগার হেফাজত জমিন করিলেইতা, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, ও নবী আপনি তাদের জানাই দেও ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আল্লাহ নারী সমাজ রে জিনত দান করছেন, আল্লাহ নারী সমাজ গণরে আল্লাহ জমিনের মধ্যে সৌন্দর্য দান করছেন নানি, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, ও নারী সমাজ হল তুমি তাই তোমাদের জিনত যেটা আছে, জিনত যেটা সৌন্দর্য যেটা আছে, ইল্লা মা যাহারা মিনহা, তুমি জানি জমিন কোনো মানুষের সামনে প্রকাশ করিও না। ও মা বইন হল আল্লাহ জমিনের মধ্যে তোমার জিনত দান করলা, আল্লাহ জমিনের মধ্যে তোমারে এই জমিনের মধ্যে আল্লাহ সৌন্দর্য দান করছে, এই সৌন্দর্য যেটা আছে এই জিনত যেটা আছে এটা কোনো মানুষের সামনে তুমি জাহির করিও না, মানুষের সামনে তুমি বাইর করিও না। মা বোন যারা আছে তোমার জিনত তোমার সৌন্দর্য যেটা আছে একমাত্র তোমার স্বামী যাই না সই স্বামীর সামনে তোমার সৌন্দর্যরে প্রকাশ করিলা, একমাত্র মহিলায় একমাত্র নিজের স্বামীর সামনে যতক্ষণ সৌন্দর্য আছে ততক্ষণ সৌন্দর্য প্রকাশ করো, কারণ ও বেঠায় যেমনে দেখবো বলে বাবাই রে আল্লাহ দিচ্ছে আসিও না বাদে তো চিত্রাইবা বুঝবাইছি আপনারা আসি ভাই আর বাদে আমরা রইলিয়া চলে বুঝবাইছেন নি, ওলা সুন্দর হইয়া চলতা বেটা এখারে বাজারও খারবার হোক নাও যত বেড়াচেরা করিয়া গরু আইয়া যে দেখবা তান সলমার মুখে দি চাইতে খুশি খুশি না, ও দুনিয়ার হাবুইতা ভাউরিলেন ভাউরিল না মাতো না মাতইন না, হে এটা তো আমি মাসলার মাত মাতিয়া এটা জিও জিনা খোয়ার জায়গা হইতা এতো ওটা লাগে মা বই নখলরে আমি অনুরোধ করি আর আপনারা যত সৌন্দর্য আছে আপনি নিবিয়া ক্রিম মাখো লেকমি মাখো আছে না, হয় আরো কিতা খিতিটা আছে বাবাই আউরি লেকমি বেগর লইও না নাই লকটি ভাই দুধর হর জেলা ধরে ওলা গাড়ি হইব বুঝতে একদিন আমি যাইয়া যাইতে সময় দেখি সড়কর দ্বারো এক বেটিয়ে খালি মুখ ধইতে মাদ্রাসা ধরে যাইয়া
বাদে চিন্তা করলাম রে কিঠা বেয়া হওয়ার অন্য কোনো অসুবিধা নেই না। বাদে দেখি তো জেলা বান্দ্রে আশ্রিলেও যে উড়াউড়ি লেকমি মারি দিছেন ভাড়া চিত্রি গেছে গামে ও খালি এবলা সড়কর দ্বারও দইত না বুঝাইছনি। আপনি তো এই বাজারও যাইতে লেকমি মাখার দরকারও নাই, দরকার আছে নি মাতো না। এর কারণে আমার মা বই নকল এই দুনিয়ার জমিনও যত সৌন্দর্য আছে তোমার স্বামীর সামনে সৌন্দর্যরে প্রকাশ করো, অন্য কোনো মানুষের সামনে জমিনও প্রকাশ করিও না। অন্য মানুষের সামনে প্রকাশ করবাই, অন্য মানুষে তোমারে দেখবো, তার মনের মধ্যে যদি কেউ মন্ত্রণাই যায় সেও নিজে দুজকি তোমারেও লগে দুজকি বানাইব। এর কারণে তুমি জমিনের মধ্যে কেয়ারফুল হয়ে যাও, সাবধান হয়ে যাও, যাতে তোমার শরীরের মা অন্য কোনো মানুষে যেন না ভাই। মা বই নখলে বুর্গা লাগাইতে একটু ডিলা টেলা বুর্গা লাগাইতা বুঝবাইছেন নি। ঠাইট বুর্গা এখানে লেমিনেশনের লাগান নাই। ডিলা বুর্গা লাগাইলে এই হালকা না মুঠা কোনো মানুষে উপলব্ধি করা সম্ভব আছে নি মাতই না। এর কারণে বেঠিন তোর দুইশ নয়, দুইশ হইল আমার লাখান বেঠার। আও রবীন্দ্র মেলা আইসে না, তুমি খাটাইয়া গেলে আইবে বুঝাইছ নি। ও এখন থান আর কোনো বেজার আছে নি, কারণ সুপ্রিম পাওয়ার ভাই লইছেন না নি। যাইন আমারে হিসাবর ভিতরে রাখতা তাইন খোঁজা পালসারর ঘরে উঠো আর রবীন্দ্র মেলার উত্তর সাইডে বুর্গা এখন দোকান থাকে থাকে না। হয় হয় অন্তনে তুমি খাটাইয়া লইবা, ইনো তোমার যাইবার দরকার উঠিতা। এর কারণে আমার বুজুর্গণ আমার নবী ফরমাইল আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানু কোন সময় জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইতো না। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দায়ুস কোন মানুষ আমরারে হইলাও। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানু কোন সময় জান্নাতের মধ্যে যাইতে পারতো না। ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কে আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তুমি জানি জানো না ও মানুষরে দায়ুস হয় যে মানুষের নিজের স্ত্রী রে বিবি রে ইসলামী শরীয়তের ভিতরে পর্দার ভিতরে রাখা সম্ভব হইল না, ও মানুষের নাম হইল দায়ুস। আমরা মনে করি কান মনে হয় দুয়স না, ইন হইল আল দায়ুস। এর কারণে আমরা খেয়াল করতাম আমার বনিরে, আমার বিবিরে, আমার মারে, এলাকার মানুষরে আমি কিতা করতাম পর্দার ভিতরে আমি রাখার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। অসুবিধা নেই আপনারা এখানে হক মাত মাতি আর এক মাত তো বানাউটি মাত নাই বুঝবেন। এখানে হক মাত, তবে মাইকর আওয়াজ বেশ দূরই যান না। মাইকর অপারেটার ভাই আপনার হরণর সাউন্ড বাড়াও, কারণ ইটাও 2-3 বাড়ি হদারও, এর বাদে আর আওয়াজ নাই। কারণ ইটা আওয়াজ যদি মা বই নকলে হুনইনাতে লিপস্টিক লইয়া মাইর করবা না বুঝাইছে রে। ইটা আওয়াজ শুনতা শুনলে আর খামাইতো বাড়িতে শুনা যান না। কারণ আমি আমার বাইরে দাওয়াতও আসলাম, আওয়াজ গেছে না আপনার আইছে আর মাতিবেন, আমি মাতি আর অপারেটার ভাই আপনার ভলিউম বাড়াই দেখুয়া, আর নাইলে বাড়ি ঘরে মানুষে শুনতা না। ওয়াজ হইলেও তো এলাকার মধ্যে মা বই নকলর ফায়দা হয়, আর নাইলে বেটাইন তোর ইনো ওয়াজ না হইলে বইব। এরা হাইলাকান্দি টাউনও ইংলাইর ভার ইটা তো ওয়াজ হইলে অন্তনে গাড়ি মারি যাইতে পারবা না। বিলভার ওয়াজ হইলে হুনার যাইতে পারবা, মা বই নকল যাইতে পারতা না। যদি নানি বাড়ি, ময়ূর বাড়ি, বনি বাড়ি, খেওরর বাড়ি থাকে তে যাইতা কুটুম হিসাবে গিয়া ওয়াজ শুনতার। এদিন আর ওয়াজ শুনা আসেনি, ইয়ার আইলা বাপর বাড়ি ওয়াজ শুনার ব্যাপারে ওয়াজ শুনতা আইয়া দুনিয়ায় যত ওয়াজ শেষ হয়ে যায় গপ বাকির বুঝতে। এর কারণে আমার মা বই নকল এই দুনিয়ার জমিনের মধ্যে পর্দার আলোতে জমিনের মধ্যে রওয়ার চেষ্টা করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আমার উম্মত হল যদি জমিনের মধ্যে 2টা জিনিসের জিম্মাদারি লইলাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما
বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত এই দুইটা জিনিসের যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইমু। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল ক্বালা মাইয়াদমান লিক মা বাইনা লিহয়াইহি, তোমার জবান যেটা আছে দুটোর মধ্যখান, এই জবানের যদি তুমি জিম্মাদারি লইলাও বন্দা দুনিয়া তুমি মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ডর ভয় থাকবে না। জবানের হেফাজতের উত্তর কি দাও? বলে জবান দিয়ে কোনো মানুষের জমিনও কষ্ট দিতাম না, জবানের মাধ্যমে জমিনও আমি গুনার কাম করতাম না, জবানের মাধ্যমে মানুষের দুঃখ সিতম দিতাম না, জবানের মাধ্যমে মানুষের কষ্ট দিতাম না। আমার নবী ফরমায় ক্বালা মাইয়াদমান লিমা বাইনা লিহয়াইহি, তোমাদের জবান যেটা আছে জবানের তুমি জানি কি তা করো জিম্মাদারি লইলাও। ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন জিনিস কইলাও? আমার নবী ফরমায় ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আর তোমাদের দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইমু। সুবহানাল্লাহ। ও যুবক, আমি আজকে একটা বিষয় চাই আইসলাম, বিষয়রে আমি সিলেক্ট করিয়া বাড়িতে নিয়ে আইসলাম, যেটার নাম হইল তওবা। তওবার ফজাইলর ব্যাপারে আপনার সামনে আমি আলোচনা করতাম। আমার বুজুর্গণ পর্দার দিক থেকে আমি অগ্রসর হইয়া এই দুনিয়ার জমিনও যদি মানুষে বলবো শত গুনার কাম করিলাই, গুনার কাম করিয়া যদি আল্লাহর দরবারও হাত তুলিয়া বন্দায় 2 হাত তুলিয়া দোয়া করে রে বা মওলা আমার জীবনের সমস্ত গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। বন্দায় পাহাড়ের মতন যদিও গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই, বন্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহ গুনাহ মাফ করে দিতে দেরি হইত না। সুবহানাল্লাহ। ও মা বইন হল আমার যুবক সমাজ ভাই আইস্তনে মনে মনে ওয়াদা করে লইতাম আমার আগের জীবনের মধ্যে যত গুনাহ করে লইছি আল্লাহর দরবারে জমিনের মধ্যে তওবা করতাম, আল্লাহ আমার আগের জীবনের গুনারে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। বন্দায় যখন দিল নরম করিয়া খালিস নিয়তে আল্লাহর দরবারও বন্দায় যখন তওবা করে, বন্দায় কইতে দেরি হয়, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা, বান্দা খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে হও না সুবহানাল্লাহ। আমরা তওবা করমুনি সাব হল জি, বহু গুনাহ আমরা হাঁটিতে গুনাহ আছে না, হাঁটিয়া যাওয়ার সময় আমরা গুনার খাম আমরা খাস্তনে সংগঠিত, এর কারণে আমরা খেয়াল করা লাগবো। জমিনও আমরা তওবা করতাম। আমার বুজুর্গণ বন্দায় তওবা করে, তওবা করলে মানুষের কয়েকটা ফায়দা হয়। নাম্বার 1 হইল যে বন্দায় জমিনের মধ্যে তওবা করে বন্দার সম্মান আল্লাহর যাতে বন্দার সম্মান বাড়াই দেন, বাড়াই না নি। যে মানুষে জমিনের মধ্যে তওবা করে বন্দার সম্মান আল্লাহর যাতে জমিনও বাড়াই দেন। যে বন্দায় জমিনও তওবা করে ই বন্দার সম্মান বাড়ি যায়, এলাকার মানুষে বন্দার জমিনে ইজ্জত দেন নানি, এলাকার মানুষে বন্দারে মায়া করই, ছোট বড় সমস্ত মানুষে বন্দার লোকে বালা ব্যবহার করই। যে বন্দায় জমিন তওবা করে বন্দায় জমিনের মধ্যে নেক আমল করিয়া যায়, বন্দার বাড়ির বিবি যাই না সই, আল্লাহর বান্দে বন্দার লোকে বালা ব্যবহার করই, আল্লাহর বান্দে নামাজ পড়িয়া
দোয়া করুন রে মাওলা তোমার দরবার দোয়া করিয়ার আমার স্বামীর হায়াতের মধ্যে আমলে বরকত বাড়াই দে দোয়া করুন না আর যাইন যে ভাই যাইনো ভাই এক মুসিবতে পায় ও বেটিনতে হইন আল্লাহ আর জায়গা পাইছেন আমার অনরি যে আমার সরে দয়া জমিন তনে তুলিয়াও কারণ বেটিনতেও জাটতে জাটতে কাম বলাইন না এর কারণে যদি এলাকার মধ্যে পর্দা থাকে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় ও ভাইয়ান জোয়ান হল আমরা জমিনত তওবা করতে শরম করি না মনে করি তওবা করতে মানুষের সামনে মানুষের দেখিয়া কইবা খাম বাড়াইছে না নবীজিয়ে রোজানা 100 মর্তবা তওবা করতা কও না সুবহানাল্লাহ নবীজিয়ে রোজানা 100 মর্তবা তওবা করতা আল্লাহর দরবারে দোয়া করতা ও নবীর উম্মত নানি আমরা হন চাই জি ও নবীর উম্মত আর যদি পারি না তে আমরা রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার আমরা তওবা করতাম সুবহানাল্লাহ আল্লাহ তৌফিক দেখ সারাই হোক আল্লাহুম্মা আমিন মন্দায় হাটিয়া যাইতে গুনার কাম সংগঠিত হয় আমরার কাস্তনে মানুষের লগে মাটিতেও বেজান গুনার খাম হয় হাত দিয়া ভাও দিয়া সমস্ত বদন দিয়া বন্দায় গুণা করেন না বন্দায় ফজরের নমাজের পরে যদি কোনো ভুলবশত গুনার খাম সংগঠিত হয়ে যায় বন্দায় জোহরের নমাজ পড়িবা নমাজ পড়ার লগে লগে দোয়া করবা তওবা করবা আগর গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেন হও না সুবহানাল্লাহ জোহরের পরে যদি বাইচান বন্দায় ভুলবশত গুনাহ করিলেন এই আসরের নমাজ পড়ার লগে লগে বন্দায় দোয়া করবা তওবা করবা আল্লাহ বন্দা আর জোহরের বাদর আসরের আগর গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ এত বড় সুযোগ আল্লাহর যাতে আমরা দান করছেন বন্দায় পাহাড়ের মতন যদিও গুনাহ করিলায় আর আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করে আল্লাহর দরবারও দিল নরম করিয়া বন্দায় খান্দে আর খইলায় আল্লাহর যাতে বন্দার দুয়ারে তওবারে আল্লাহ কবুল করিলেন ঘুরাই দিন না সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাইয়ান বাইরে জোয়ান অনেক জোয়ানে কইল আমার জমিনের মধ্যে 25 বছর 28 বছর আমার 30 বছর জমিনও আমি দীর্ঘদিন বাঁচিমো ইবাদত করবো না বাইরে মরণ যেটা আছে কোনো মানুষের বয়স অনুপাতে মরণে দেখা দেয় না বন্দার যতদিন জমিনও আয়াত থাকবো যতদিন জমিনও বন্দার আজল থাকবো অতদিন বন্দা জমিনও বাঁচিয়া রইব কারণ বাবা জমিনও তখন মা জমিনও তখন নালে সন্তান জমিন তলে মারা যায় এই সময় জমিনও সবর করিও কারণ তোমার জাদুর আয়ু জমিনও মাত্র কম আসলো ইটা আল্লাহ জমিনও দিবার 6 মাস আগে আল্লাহ নির্ধারণ করিলেন সে কতদিন বাঁচিব সে কিলা খাইব সে কিতা করব ইটা 6 মাস আগে আল্লাহ বাজেট পাস করিলেন এর কারণে সবর করতাম আর তওবা করতাম বেশি বেশি করে নেক আমল করতাম বন্দায় জমিনও খান্দিত আজ আমরা খান্দি না হাসি বেশি হলা নাই একমাত্র আল্লাহরে রাজি করতে হইলে বন্দায় যদি খান্দে এই খান্দনের কারণে আল্লাহর জাত বন্দার উপরে রাজি হয়ে যায় আমরা যত বেশি পারি অত বেশি বেশি খান্দিতাম আল্লাহর দরবারে হইতাম খান্দিলে মানুষের চকুর পানি বাড়ায় না আমার বুজুর্গণ মোল্লায় জমিনও খানলে বন্দায় খান্দনের কারণে বন্দার চক্ষু বাই জোর জোরাইয়া জল বাইরে হয় এমনি জমিনও কোনো মানুষে খান্দে না কয়েকটা কারণে জমিনের মধ্যে মানুষে খান্দে না নি এমনি কোনো মানুষে খান্দে না কয়েকটা কারণে মানুষে জমিনের মধ্যে খান্দে 1 নম্বর কারণ হইল যদি কোনো বন্দা বান্দি জমিনের মধ্যে বেমার হওয়ার পরে উত্তর পূর্বাঞ্চল নর্থ ইস্টর যত হসপিটাল আছে সমস্ত শেষ হয়ে গেল রে বন্দা বেলুর যাইব চেন্নাই জমিনও যাইব হায়দ্রাবাদ যাইব বন্দা বেঙ্গালুরও যাইব কিন্তু বন্দার বেমার যখন কমত নাই তখন বন্দায় মনে মনে বুঝি লাইব আমার জীবন শেষ হয়ে গেছে আমি দুনিয়ার দলে বিদায় নিতাম অটোমেটিকলি বন্দার দিল নরম হইব বন্দায় হুতি আল্লাহর দরবারে দোয়া করব বন্দায় হাত তুলিয়া দোয়া করব বন্দার চকুর জলবাই রইব আল্লাহর দরবারও দোয়া করব রে মাওলা আমার শিলচর ক্যান্সার হসপিটালের ঔষধে খামাইল না
শিলং তনে ঘুরাই দিল, গুয়াহাটি তনে ঘুরাই দিল, আমার কোনো মেডিসিন নাই, হয়তো আমি দুনিয়ার জমিন তনে বিদায় নেব। বন্দার মনে আইব রে আমি জমিনের মধ্যে 60 বছর বাঁচিলাম, এখন দুনিয়ার তলে যাওয়ার সময় আমার কোনো সামাল নাই। সারা জীবন বন্দায় সন্তানাদি জমিন লালন পালন করলাম, বন্দার নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, মা বাবার খেদমত বন্দার হইছে। বন্দার যখন মরণের সময় আইব, বন্দায় জমিনত জল ধরাইয়া চকুর জল ছাড়িব, আল্লাহর দরবারে দোয়া করব রে মাওলা, তোমার দরবারে দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মাফ করিয়া দে। আমার বুজুর্গ বন্দায় জমিন খান্দে, এই খান্দনের কারণে মানুষের চকুর মধ্যে জোর জোরাইয়া জল বাইর হয় বারোই নানি। ও মানুষের জমিনের মধ্যে বেশি বেশি খান্দন, যে মানুষের সন্তানাদি ছোট তখন আসলানি বাবা জমিনের মধ্যে বেমার, বন্দায় আওলা দুর্মায় চাইয়া জমিন বন্দায় খান্দ। আমি একদিন এক বেমারি দেখা গেলাম, যাওয়ার পরে দেখি আল্লাহর বন্দায় জমিনের মধ্যে জোর জোরাইয়া খান্দন। বন্দার খান্দন দেখিয়া নিজের খান্দনাই যায়, কারণ মানুষের খান্দন দেখলে মানুষের খান্দনায় আইলানি দুঃখ লাগে রে। আই জমুকে খান্দের খাইল হয়তো আমি জমিন নিজেও খান্দেম। আল্লাহর বন্দারে আমি সান্ত্বনা দিলাম, বাইরে তুমি জমিনের মধ্যে বেমার হলছো, তুমি ডরাইও না, ভয় করিও না, এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিবা। আমার নবী ফরমায় লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বন্দা যখন জমিনের মধ্যে বেমার হলে বন্দায় সবর করব, ধৈর্য ধারণ করব, বন্দায় বেশি বেশি আল্লাহ আল্লাহ করব। এই আল্লাহ আল্লাহ করার কারণে আল্লাহ বন্দা বান্দির গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দারে আমি দেখাতে গেলাম, আল্লাহর বন্দারে কইলাম ও ভাই সামান্য দোয়া করে, দোয়া করলাম। আল্লাহ তার বন্দারে দারোয়ান চলে ছোট্ট বাচ্চা, আল্লাহর বন্দায় দারোয়ানিয়া জাদুমণিরে চুমা খাই না রে, বন্দায় খালে খান্দই। আমার কইলা ও মৌলানা আমার জন্য সামান্য দোয়া করো, আমার সন্তান ছোট, এই সময় যদি আমি বাবা মারা যায় আমার জাদুর জমিনের মধ্যে বড় অসুবিধা হইব, কষ্ট হইব। আমি কইলাম বাইরে তোমার জাদুরে তুমি আল্লাহর হাওলা করিয়া বিদায় দেও, তোমার জাদুরে আল্লাহর হাওলা করো, তুমি চিন্তা করিও না। যদি জমিন হায়াত থাকে আল্লাহ তোমারে বাঁচাইবা, আর যদি তোমার হায়াত কমিয়া যায় আমি নজরুলে তোমারে বাঁচানো সম্ভব নাই। আমি তোমার জন্য দোয়া করব, তুমি জমিনের মধ্যে খান্দিও না, সবর করিলাও, কারণ বেমার হইল নিয়ামত আর শিব হইল নিয়ামত। আল্লাহর দরবার দোয়া করিও রে বা মৌলা, এই বেমার আমার দান করছো, শুকরিয়া আদায় করিয়ার। আল্লাহ যদি আমার গুনার কারণে বেমার দেও, আমার গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আর যদি আমার কোনো পরীক্ষার কারণে বেমার দেও, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার পরীক্ষার মধ্যে বাস করাইলাও। একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছই, হযরতে আইয়ুব আলাইহিস সালামর এমন বেমার আল্লাহর যাতে দান করছই, সমস্ত শরীরের মধ্যে ফুজ হইল, সমস্ত শরীরের মধ্যে ফুক হয়ে গেছে, কিন্তু একটা সেকেন্ড একটা মুহূর্ত হযরতে আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর ইবাদত থেকে কোনো সময় বঞ্চিত হইছিল না। সুবহানাল্লাহ। সমস্ত শরীরের মধ্যে ফুক, হযরতে আইয়ুব আলাইহিস সালামে দাঁড়ানো সম্ভব নাই, মাটির মধ্যে ফুতিয়া জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করইল, খান্দইল না, সবর করনে, শুকরিয়া আদায় করইল। ওদিন হযরতে আইয়ুব আলাইহিস সালামে জমিনের মধ্যে আল্লাহর দরবারে কান্দি চললে বাবুলা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার মধ্যে যখন ফুকাইছে, হযরতে আইয়ুব আলাইহিস সালামে আকাশের ভাই চাই আল্লাহর দরবারে দোয়া করিল বাবুলা। আল্লাহ তুমি আমারে বেমার দিছ, আমি শুকরিয়া আদায় করিয়া। ও মাহবুব আমি ও কারণে কান্দি আর তোমার দরবারে দোয়া করিয়ার
অতদিন আমি জমিন বেমার পড়ছি কোনো না সবর হইছে না। আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর যে জবানের মাধ্যমে তুমি আল্লাহর নাম আমি লইতাম আমার জিহ্বার মধ্যে ফুকাই গেছে, যদি জিহ্বার মধ্যে ফুকাই যাই তোমার ইবাদত বঞ্চিত হইমু। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার ইবাদত করার জন্য আমার জিহ্বা কানলে ইবাদত করিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই, দুই দিন নাই, এক মাস নাই, 2 মাসে নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে বেমার পড়ে রইছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে, ও আইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতার আরহামুর রাহিমিন। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমি আইয়ুবরে যদি কোনো পরীক্ষার কারণে বেমার দেও, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার পরীক্ষার মধ্যে আপনি বাস করাইলাও। হযরত আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে আল্লাহর দরবারে দোয়া করছ, আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করে লাইছ। আল্লাহ লগে লগে হযরত আইয়ুব আলাইহিস সালামের বেমার কমাইয়া আল্লাহ আগের মতন ভালো বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিনও যত বেশি পারো আল্লাহর দরবারও খান্দো। বন্দায় জমিনের মধ্যে আওলাদ বেমার পড়লে মা বাবায় জমিনও খান্দইল নানি। সন্তান বিদেশের জমিনও যদি সন্তান বেমার পড়ে সারার আগে খবর যাইন হয় এনোর নাম হইল মা। এনোর নাম বাবাই অত তাড়াতাড়ি খবর পাইতা নাই। মার জানোর মধ্যে তাইস্তশীল আরম্ভ হয়ে যায়, আমার জাদু কোনো মুসিবতের মধ্যে আছে রে, আমি সারা রাত ঘুমাইছি না, হয়তো আমার জাদুমণি জমিন কোনো বেমার আছে। মায়ে সকালে কইবা বাবা রে আমার জাদুর মোবাইলের মধ্যে টেলিফোন মারো, আমার জাদুয়ে জমিন কি কাম করে কোনো অসুবিধা নেই। টেলিফোন মারার পরে দরিয়া লগর বন্ধু বান্ধবে কইল মুখর মা তুমি কোনো চিন্তা করিও না, তোমার জাদুর রাত 2টার সময় পেট বেদনায় দশলো, আমরা হসপিটাল লই আইছি, এখন অ্যাডমিট আছো। মায়ে কইল হায় রে হায় আমার জাদু সেই জমিন হসপিটালের মধ্যে গোলাগুলিবার। আমি মায়ের জমিনও কান্দি আর মায় আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করিল, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আমার জাদুর আয়াত দাবলে বাড়াই দেও, আমার জাদুর মেমান শিবা ফরমাও। মা বাবায় জমিনও ফলনে খান্দ, এর কারণে বাইয়ানি রে জমিনও খান্দিও তওবা করিও, জমিনও তাহাজ্জুদের নামাজ পড়িও। বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া যখন আল্লাহর দরবারে বন্দায় দোয়া করে তখন বন্দার জ্বর জ্বরাইয়া চকুর জল বাইর হয়। এই চকুর মানি বেখামায়া নাই। আমার নবিয়ে ফরমাইন মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। যে বন্দায় আমি আল্লাহর ডরে আল্লাহর ভয়ে বন্দার চকুর পানি বাইরে বন্দায় খান্দে হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আল্লাহ কিয়ামতের ময়দানো এই 2টা চকুর জন্য আল্লাহ দোজখের আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। বন্দায় আল্লাহর ডর, বন্দার ভিতরে আল্লাহর ডয় আল্লাহর বয় যখন ঢুকি যাইব বন্দায় জমিনের মধ্যে খান দিব। বন্দা ঘুমাইতে শান্তি পাইত নাই, খাইতে শান্তি পাইত নাই, বন্দায় জমিনের মধ্যে খান দিব। তাহাজ্জুদের নামাজ বন্দায় পড়িব। ইলা মানুষ আসনি রে ঘরের সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় থাকয়, বন্দা রাত্রে 2টা 2:30টায় জাগ্রত হইয়া ওযু করিয়া বন্দায় মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ইল। তাহাজ্জুদের নামাজ পড়ি হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করই, আল্লাহ বিষ্ণুগড় এলাকার মধ্যে আমি তোমার কুদরতের কথা চিন্তা করিয়া আল্লাহ এলাকার গুলো মানুষে জানে না, আমি তোমার দরবারে দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মৌলায় মাফ করিয়া দে। আমার বুজুর্গণ মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে একটা ঘটনা নইন।
ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আনন কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এক ব্যক্তিরে তুলইব আল্লাহর সামনে যখন হাজির করাইব বন্দার জীবনের সমস্ত আমল আপনার মাফা হইব নানি কিয়ামতের ময়দানও মানুষের জীবনের সমস্ত নেকি বদির আল্লাহর যাতে ওজন করবা ওজন করার লগে লগে দেখা যাইব যে বন্দার নেকির পাল্লা হালকা বদির পাল্লা গুনার পাল্লাটা বন্দার বাড়ি হয়ে গেছে এখন বন্দার ঠিকানা কোন জায়গায় জাহান্নাম না জান্নাত জাহান্নাম না আল্লাহ অর্ডার করবা ও মালাইকা হল আর দেরি করিও না আমার বন্দারে তুমি তাই দুজখর মধ্যে লইয়া যাও হায় রে হায় সেই ময়দানে হাসর ও মানুষের জবান বন্ধ হইব আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই মুখ দিয়ে আইজ আমি নজরুল ইসলামে আপনার সামনে মাতিয়া আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান আমার এবং আপনার সমস্ত মানুষের জবানের মধ্যে আল্লাহর যাতে নয়নটি লাগাইবা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ কিয়ামতের ময়দান মানুষের জবানের মধ্যে আল্লাহ নয়নটি মারবা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এই যে দুইটা হাত আছে আল্লাহর হুকুমে কিয়ামতের ময়দান এই দুইটা হাতে কথা কইব কোন সুবহানাল্লাহ দুইটা হাতে কইব আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান আমারে মাফ করিয়া দেও কারণ 2025 ইংরাজি নভেম্বর মাসের 5 তারিখ হাইলাকান্দি জেলা বিষ্ণুগড় মসজিদ ওয়াজ আসলাম আল্লাহ জানাই বাবা হাত তুমি খরায় তোমার পিছনে কোনো দলিল আছে নি সাক্ষী আছে নি ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এই যে দুইটা ভাব আছে সেই দুই ভাবের জবান খুলিব দুই ভাবে আল্লাহর হুকুমে কইব রে বা মওলা হাতে যে কথা কইতেছেন সত্য কারণ আমি ফাউর উপর বর করি করি তোমার বন্দা বিষ্ণুগড় মসজিদ ওয়াজ গেছে সুবহানাল্লাহ সেই ময়দানে আসর আল্লাহ যখন এই বন্দার জীবনের আমল মাফ হইব মাফ হওয়ার পরে দেখা যাইব বন্দার আমলের পাল্লা নেকির পাল্লাটা হালকা আর বদির পাল্লাটা ভারী হইছে আল্লাহ জানাইব ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বন্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও এর কারণে আমার বুজুর্গণ একটা দোয়া শিখাই যাই লাভ হইব এই দোয়া করবা লাভ হইব আল্লাহর হাবিব আলাইহিস সালামে দোয়া করতা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব খান আমার জন্য সহল করিও প্রতি ওয়াক্তের নামাজ পড়িয়া দোয়া করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব খান জীবনের হিসাবটা সামান্য সহল করিও আল্লাহ যদি তোমার হিসাব সহল করো আল্লাহর দয়া মায়া লাগে বন্দা জন্য তো যাইবাই আর যদি আল্লাহ দর আরম্ভ করো কোনো বেটার ক্ষমতা নাই জন্য তো যাওয়া সম্ভব হবে না আল্লাহ জানাইব ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও বন্দায় মাতিত না এতিমের মতন বন্দা দাঁড়াই রইব বন্দার মুখে কথা কইত নাই বন্দা দাঁড়াই রইব দটা চক্ষু বাই বন্দার জল জড়াইয়া জল বাই রইব সামান্য পরে দেখা যাইব আল্লাহর হুকুম হইব বন্দার চকুর মধ্যে যে বুড়ি আছে একটা বুড়ির জবান খুলিব বুড়ি আল্লাহর দরবারও নিবেদন করব আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান তোমার বন্দারে দুজখতে রায় আল্লাহ তোমার শরম লাগে না নি তোমার বন্দায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া জমিনও কান্দিছে তোমার বন্দায় জোর জোরাইয়া জমিনের মধ্যে চকুর বাড়ি ছাড়ি আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান তোমার বন্দার দুজখের মধ্যে দাঁড়ায় মায়া লাগেলানি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ভান্ডারে জুস মারি দিব আল্লাহ জানাইবা ও ফেরেশতা বলে যাও রে আমার বন্দায় জমিনের মধ্যে কান্দিছে আমার বন্দায় জমিনও কান্দিছে বন্দায় জমিনও কান্দে কান্দার পরে চকুর পানি বাইর হয় রুমালের মাধ্যমে মানুষে মুছিলায় কিন্তু রব্বুল আলামিন
আলামিনে এই চকুর পানি রে আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে আমানত রাখই কিয়ামতের ময়দানো দুজখর আগুন যে জিনিসে নিবাই বন্দা তোমার চকুর পানিয়ে দুজখর আগুন নিবাইব আল্লাহ জানাইবা ফিরিস্তা হল যাও রে আমার বন্দারে আমি আল্লাহ মাফ করে দিলাম আমার বন্দার দুটা চক্ষুর জন্য আমি আল্লাহ দুজখর আগুন হারাম করে দিলাইলাম সুবহানাল্লাহ সামান্য পরে ঘোষণা হইব এই বন্দার দুটা চক্ষুর কারণে আল্লাহ গোটা বদনের জন্য আল্লাহ দুজখর আগুন হারাম করে দিলাইছেন সুবহানাল্লাহ কোন কারণে মাম্বা কামিন খাশিয়াতিল্লাহি আমার নবী ফরমাইল যে মানুষে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান্দে হারাম আল্লাহ তিলকা আইনা আল্লাহর আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় খান্দে আল্লাহ কিয়ামতের ময়দানো এই দুটা চকুর জন্য আল্লাহ দুজখর আগুন হারাম করিয়া দিলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণের কারণে আল্লাহর দরবারও বেশি বেশি করে খান্দ বন্দা জমিন অনেক কামাল করতাম গোনার খাম জমিনের মধ্যে ছাড়িয়া দিতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে তওবাকারী যারা আছে এবং অপবিত্র হইতে যারা জমিনের মধ্যে বাসিয়া রয় আল্লাহ রাব্বুল আলামিন ইতা মানুষরে ভালোবাসেন সুবহানাল্লাহ যে মানুষে জমিন কিতা করে তওবা করে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় জমিনের মধ্যে যারা তওবাকারী আছেন আল্লাহর দরবারে তওবা করেন এবং অপবিত্রতা তনে যারা বাসিয়া রয় ওই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ রাব্বুল আলামিনে ও ধরনের মানুষরে আল্লাহর যাতে ভালো হয় সুবহানাল্লাহ কে ভালো হয় আল্লাহ খে ভালো হয় আল্লাহ এতে আমরা কিতা করতাম বেশি বেশি করি তওবা করতাম বেশি বেশি করে খান্দিতাম মা বাবার খেদমত করতাম জমিনও নমাজ পড়িতাম খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম হারামরে বর্জন করে লইতাম পর্দার হালতে জমিনও বাসিয়া রইতাম যে মহিলা জমিনও বিবাহ কর্ম সেই মহিলা বিবাহ করতে এই মহিলার 60টা গুণ চাইয়া জমিনও বিবাহ করতাম হোকানা সুবহানাল্লাহ কয়টা গুণ 60টা গুণ কয়টা 60টা ফইলাও তো চাইমু আলি জামালিহা সৌন্দর্য না যে মহিলা সুন্দর আছে আর কোনটা চাবা নাই না মহিলার খানদান দেখো খানদান চাইয়া আপনি জমিনের মধ্যে শরীয়তর ভিতরে আপনি নিয়ম নীতি মানিয়া সেই মহিলারে বিবাহ করো এই মহিলারে বিবাহ করলে আপনার জীবনের মধ্যে আপনার ফায়দা হইব আপনার উজ্জ্বল হইব খালা দোলায় আপনার লাভ লস কোনটা নাই খালো ও তো দেখতে একটু বুড়া লাগ বলে না সাদা দেখতে তোলা মায়া লাগ বলে না এর কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে কইসলা সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি সৎপথে করিও ভ্রমণ
বালা রাস্তা পায় যাও, যাইতে সময় যদি দেরি হয় কোনো জাত কোনো অসুবিধা নাই। রাইত আপনি রওনা দিছ, এখন আপনি ব্রাঞ্চে দিন তেল 2 লিটার বাছাইবার জায়গা নাই, বুঝতে নি। এখন আপনি মেইন যে রোড আছে ও রোডে দি যায়, আখটা যদি আপনার টায়ার হামসাড হয়, আপনার জেক থাকে না, তে ব্রাঞ্চ লাইনও কোনো গাড়ি হইবানি মাত্রই না, মামুর দলাইয়া আসিবা, হয় যা আছে 12 করিলাও ইলাও হয় না। মেইন রোডে গেলে আরেকজন গাড়ির ড্রাইভার যাই নাছেন, ড্রাইভার দরদি যদি তখন বালা মানুষ আসেন না, এটা বেজান মানুষরে। ও কয়েকদিন আগে আমিও এক জায়গাত রাস্তা তাইয়া হয়েছে, গাড়ি খারাপ হয়েছে, জিকাইছি কিতা হয়েছে বলে, আপনার ইনো জেগ আছে বলে, হয় কিতা করতে বলে, আমি তো লকটেছি বলে নেও, ও তো দিছি এখান যে আমি দিছি বুজুর্গি ইলা না। আরেকদিন আমি আঁকটিলে তো আমার আরেকজনের সাহায্য করবা না, আরেকজনের সাহায্য করবা। আইস্তনে 8 বছর আগে ও নীলাম বাজারের ফৈসমে আপনার এই জায়গার নাম হইল আপনার মরইগুলোর সাইটে দি বেড়ি ছড়া না কিতা, ওয়াজও গেছি, আমার এলটো আসলো, টায়ার হামসাট হয়েছে, বাদে আইতাম আমি সরাটিকর মুকামো, বুঝতে নি। কোনো দোকান নাই, কোনটা নাই, এক্সপায়ার টায়ারও বেগর হয়ে গেছে, করতাম কিতা। আল্লাহর এক বন্দায় বাড়িতে নে গিয়া সাইকেলের ফাম্বার আনিয়া বহুত চেষ্টা করছে, বুঝতে এর বাদে খামায় না। ওয়ান টাইম একটা ফাম্বার বারইছে না নি, তা গাড়ি তো মানে সাইকেলও মানে, ও ওটাইগু আমারে দিছেন, কতখান আইয়া দেখি হাওয়া কমে যায়, গাড়ি থামাইয়া হইলাম খেস ওলা খেসি খেসি রাত 3:30টার সময় টিকরোর মুকামো আইয়া আজিস, বুঝছেন। ও বাদে আরেকদিন নিয়া ও ফাম্বার ওগু দিছি, নেই না কইলাম না না নেও গিয়া। এর বাদে আমি 80 টাকা দিয়ে এগুলো লইছি, লইয়া আমি গাড়িতে আমি এখন আল্লাহ এই গাড়ি থিতে লাগে না। আর এখন ফাম্বারের জমানাও নাই, সব হইল টিউবলেস টায়ার, এখানে হাওয়া যাইতে স্পিড বাড়াও এমনি বাড়ি যায়, বাড়ে না। আর এটা আপনার টিউ ছাড়া আছে তো লিক কইলেও বেড়া না, হিতা লিক কইলে ডাটটা। এর কারণে মানুষরে মায়া করবা, সাহায্য করবা, ভালো হইব। সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, দেরি হইলেও কোনো জাত বেড়া নাই। অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি, বেগরও বেঠিন বিয়া করিও না, পরির দুইতে লেখমি লাগাইল কিতাব উদ্ভাইবাই। কারণ হয় বেগরও মানুষ এরারে সাইজও আনতে সময় লাগে না, কারণ পার্লার আছে নানি মাতই না, হ্যাঁ বিউটি পার্লার, বাপরে বাপ কত মানুষ। আমার রাথাবাড়ি এখন সেলুন খোলা হয়েছে, এখানে নাম হইল VIP ভাইরাল সেলুন, আপনারা নিশ্চয় দেখছেন ফেসবুকও, তাত ও খালি তাম্বেল বানাইও না শোনা ভাই, বুঝাইছেন। ও আমি মাদ্রাসাত আইতে যাইতে দেখি অত যে ভিড়, ও নামে নিছে কি না, নামে নিছে কি দিল্লি তো নেই আপনার কর্মচারী আইয়া চিত্রা খালি মাল লইতরা, আমরা বিচারব না নি আবো 50 টাকায় চুল কাটা খানো আছে, ইন নর্মেল 120 টনে বলে আরম্ভ হয়েছে। ও যার মাল আছে খাটো। এর কারণে অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় সে পরি, এখানে পরীর মতন যদি হয়ে যায়, ইটা বেটিন বিয়া করা তনে বিরত থাকবা, কারণ জীবনে আপনার সুখ শান্তি পাইতা নাই, ভাইবানি জীবনে আপনি সুখ শান্তি পাইতা নাই, আপনার জীবনের মাঝে বড় অসুবিধা হইব, আপনার জীবনের মাঝে বড় কষ্ট হইব, কারণ কোনো লাইনে আপনি কোনো জিনিসও শান্তি পাইতা নাই। এর কারণে খালাধুলা চাবার যাইবা না, আগে যে মহিলা বিবাহ করবা ও মহিলার খানদান চাইবা, খানদান চাইয়া জমিনের মধ্যে বিবাহ করবা, আপনার জীবনে লাভ হইব। খানদান যদি ভালো হয় তাহলে লাভ হইব। আর যে মহিলা পর্দার হালতে জমিনও তাকন, ই মহিলার সম্মান আল্লাহর যাতে বাড়াই দেন, হন সুবহানাল্লাহ। আমার মা বই নকল দুনিয়ার জমিনের মধ্যে পর্দার উপর জমিনের মধ্যে অটল থাকুন, আপনার দাম বাড়ি যাইব, আল্লাহ দুনিয়া আখিরাত তোমার ইজ্জত বানাই দিবা। আরেকজন কবি কইতরা, পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান, পর্দা তোমার রূপের ভূষণ পর্দাতেই সম্মান, পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান, পর্দা তোমার রূপের ভূষণ পর্দাতেই সম্মান। যে মহিলা
মহিলায় জমিনও পর্দার হালতে জমিনের মধ্যে চলিয়া যায়, এই মহিলার দাম আছে, এই মহিলার গুণ আছে, আছে না? কোনো মানুষ যদি অমুকর বাড়ির একজন বিয়ার প্রস্তাব লইয়া আইন অমুকর মেশিননি বলে আমি দেখছি না, তবে আমার জীবনের মাঝে দেখছি আমি অন্য দোকান বইতাম, এই মেয়ে বাড়িতনে বাড়ইত পর্দার হালতে স্কুলে যাইতো, ঘুরে আইতো, যে কোনো মানুষে বিবাহের প্রস্তাব দিব অসুবিধা নাই। কারণ পর্দায় জমিন মানুষের ইজ্জত বাড়ায়, পর্দায় জমিন মানুষের সম্মান বাড়াইলাই। আপনি বাজারও যাইবাই, বাজারও গিয়ে এখন বাজার তলে আপনি খানর মিজোরাম চাম্পাইর আপনি কমলা আনবাই, কমলার আলি 50 টাকা, বর্তমান বাজারও 50-40 টাকা আছে নানি মাতই না? কমলার আলি কত? 40-50 লোকেল চাম্পাইর কমলা, কত মজা। আর যদি কইন যে আমি ওগু আপনার এড়াইয়া দিলাই, বাকল ফালাইয়া দিলাই, এমনি দিলে আপনি আনবানি মাথই না। কারণ এই কমলার ইজ্জত বাড়ি যায়, দাম বাড়ি যায় তার বাকলে। এই বাকল যদি লাল হয়ে যায় তো 10-20 টাকা আলি বাড়ি যায়, বাড়ে না? তার মাঝে পর্দা আছে, খোলা খোলা লোহাত গিয়া যত সুন্দর কালার বালা, ফসা নাই কোনটা নাই, এগুলোর দাম আলাদা আছে নানি মাথই না? আর যদি আপনার খান্দাতনে বাঙ্গিয়া পড়ি যায়, বাকল এড়ি যায়, এমনি দিলেও তো আপনি লইতা নাই, লইবানি লইতা নাই। এর কারণে আমরা পর্দার হালতে জমিনে চলাফেরা করতাম, পর্দার উপরে আমরা অটল থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বইন হল, আপনার আর বিষয় সামান্য আলোচনা করি। ও মা বইন হল, আপনি জমিনের মধ্যে পর্দার হালতে চলিয়া যাও। তোমার যত সৌন্দর্য আছে তোমার স্বামীর সামনে সৌন্দর্যরে প্রকাশ করিলাও। তোমার স্বামী তোমার ভাই যখন ঘরের মধ্যে প্রবেশ করবা, তোমার ভাই চাইবা, চাইয়া গোয়ামরি আনি দিবা, আল্লাহর রহমত এবং বরকতি করো নাজিল হইব। সুবহানাল্লাহ, আরো জোরে হও না সুবহানাল্লাহ। বেটা বাজার তুমি আইয়াও যেমনে দেখবা বিলা তুনে বাবাই কত সুন্দর খবর লাগায়, কলা দেখবা এই সময় সারা কুশনানি মাথো না, দিল খুশ হয়ে যায়। ও গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক না সুবহানাল্লাহ। যে মহিলার স্বামী মহিলার উপরে খুশ রাজিতা হয়, এই মহিলা মারা যায়, এই লেখিয়া তো কোয়া এই মহিলারে আল্লাহ লগে লগে জন্নতর মধ্যে জায়গা দিলেন, হোক না সুবহানাল্লাহ। ও মা বইন হল, জমিনের স্বামীর খেদমত করিয়া যাও, স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও, তোমার লাভ হইব। যদি তোমার স্বামী তোমার উপরে খুশ রাজি হয়ে যায়, তুমি মারা যাইবাই, আল্লাহর জন্য তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। একজন মহিলা মারা যাওয়ার পরে স্বামী যদি জমিন খান্দ, স্বামীর যদি চকুর পানি বার হয়ে যায়, তুমি জানিয়া রাখিও রে ই বান্দেরি আল্লাহর জন্য তোর মধ্যে জায়গা দিলাইবা। কারণ নেককারিনী মহিলা জমিনের মধ্যে আসলা, স্বামীর খেদমত করছ, আল্লাহর বন্দায় হাত তুলিয়া দোয়া করবারে বা মৌলা এমন বান্দি আমার ঘর দীর্ঘদিন রইছ, একটা দিন তোমার বান্দিয়ে কোনো কষ্ট দিছিল না, আজ তোমার বান্দি জমিনও নাই, অন্ধকার কবর রাখছে, তুমি মাফ করিয়া দেও। আল্লাহ লগে লগে ই বেটির কবর আল্লাহ জন্য তোর বাগান বানাই দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল, জমিন স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও, তোমার লাভ হইব। স্বামীর কথা মতো জমিন চলিয়া যাও, আর স্বামী ঘুমানির পরে অন্য মানুষের লগে তুমি যোগাযোগ বন্ধ করিলাও। এখন মোবাইলে কতটা করতে পারে বুধবার, এটা মাতিলেও তো বেড়া, মাতিলেও বেড়া। এর কারণে আমরা খেয়াল করতাম ও গরো এই গরো অশান্তি আইব। আর যে গরো স্বামী স্ত্রীর মায়া মহব্বত প্রেম ভালোবাসা থাকে, এই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক না সুবহানাল্লাহ। যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, খোদার কসম এই গরো আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। হোক না নাউযুবিল্লাহি মিন যালিক। আমারে কইছেন কিছু স্বামী স্ত্রীও মাতিটা, যদি কোনো মানুষে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ করিয়া দরবার করিয়া মন খালাখালি করিয়া রাত ঘুমাই যায়, খেউ খেউরর লগে মাতই না, ইলা প্রায় দিন খেউরর গোঠে নানি মাতো না,
দিও খাও না আপনারা ইটা করেন কি ও ইনো সারা কোনো ফিট চাপ কোনো সময় বাজার তো আইয়াও তো তাওয়া গরম করে দিলাই আইতা খেয়াও খাওয়ার লগে মাত কথা নাই এই কইতা বা তো তাই খাবা যাইব নি ও লোয়া আছে খাইও ওটার নাম নি মায়া ইলা রাইত যায় এক রাইত নাই একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মানুষের যায় গিয়া খেও খেওর লগে মাত কথা নাই বাত লইয়া কইবা আমার বনিনতে বাত লোয়া খাইবার জানে কইলে খাইও ইলা হয় নানি মাতো না তাই ন খাইয়া উঠিয়া কইবা মেকুরা মাইব আমি যাই আর গিয়া এর অর্থ হইল আপনি বুঝিলাম আমি খাইয়া আসছি খেও খেওর লগে মাত কথা নাই সব 90 লাগাইব ও ভাই ই 4-5 দিন না খালি এক রাত যদি খেও খেওর লগে মাথইন না আর রাত হুয়াই যায় ফজরের আজান দিলাই লাআনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই ডজনের উপরে বদুয়া দেন লাইনত দেন আর কইন্দেব আল্লাহ এই জালিম আর জালিমরিরে ধ্বংস করিলাও সারা রাত অতিবাহিত হইছে খেও খেওর লগে কথাবার্তা করছেন না এর কারণে ভাই বেটিন দিল নরম বেটিন তোরে মারিও না এরারে মায়া করিও কোনো ভুল হইলে ভুল তো মানুষ মাত্র হয় ওই না ভুল হইলে আপনি বুঝাইও গরম দিও বাদে বুঝাইও যে আপনারে আমি গরম দিছি এটা আপনার এক শিক্ষা আর জীবনইলা ভুল করিও না দুড়ুম করে গালো মারিও না ইয়েও তো তাস করে গালো কাছে দিলাই আল্লাহর জাত বেজার হয়ে যায় কারণ মানুষের মুখমণ্ডল আল্লাহ তান কুদরতি হাত দ্বারা পয়দা করছে এই মুখের উপরে যদি কোনো মানুষে অ্যাকশন লইলায় আল্লাহর জাতই মানুষের উপরে নারাজ হয়ে যায় মা বই নকল আরেখান হইয়া প্রায় জায়গাত আমরা রাস্তাঘাটে দেখি ইয়া আল্লাহ আমি ডরাই গেছি একদিন এক মহিলা আটুর উপরে হাড়ি তুলছইন আর খালি মুগর বাড়ি যাইতরা আমি সেইয়া দেখি ইনো দারো বেরও আছে আমি গাড়ি থামাইয়া তুলে আগবাজত গিয়া ড্রাইভার বাইরে কইলাম ভাই ইনো কিটা সেইয়া দেখি কবরিস্তান ই বেটিয়ার কবরিস্তানও মানা নাই ইখান তোমার ছাগল দীর্ঘা দিবার জায়গা নাই সরি বাড়ির এড়া হুড়িয়া যাবা পালাইবার জায়গা নাই কবরিস্তান তুমি মারা যাওয়ার বাদে ইনো আইয়া তুমিও ঘুমাইতাই হল না লা থুজিল মাই কবরের উপরে দিয়ে আপনি ডেইয়া যাইতাই পারতাই না তুমি উড়োরায় অনবরত ও জুহান ভাইয়াই কবরিস্তানের দ্বারা তুমি ফুটবল খেলারায় ক্রিকেট খেলারায় লেংটা হইয়া যে দৌড়ারায় কবরের উপরে দি ওটা কোন কিতাবও তুমি ভাইলাই এটা তো আমরা খেয়াল রাখতাম আর মজার কমিটি যারা আসয় কবরিস্তানের কমিটি যারা আসয় এরার কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা রে আল্লাহ কামতর ময়দানত ধরব আল্লাহ জিজ্ঞাসা করব আপনারা এটারে বাউন্ডারি ওয়াল দেখুয়া আপনারা বেড়া দেখুয়া যাতে মানুষে গরু হারাইতো না ছাগল হারাইতো না মানুষ হামাইতো না এটা তো আপনারাও খেয়াল করা লাগবে বলা না আমরা সারাই খেয়াল করতাম কবরের উপরে দিয়ে যাইতাম না আউরে দৌড়াইতাম না কবর দেখলে আমরা খান দিতাম আমার বুজুর্গ মুসলমানের 2 নম্বর খলিফা 3 নম্বর খলিফা জিল্লুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচাইতে ধনী জাইন আসলা এনার নাম হইল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ফরমাইন জিল্লুরাইন রাসূলুল্লাহ ফরমায় আমার ওসমান হইলা 2 নূরের মালিক হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা 2 নূরের মালিক কিলা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 2 জন মেয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর লগে বিবাহ দেওয়া হইছে এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আমি নবীজি আমার ওসমানকে 2টা নূর দান করলাম রাসূলুল্লাহ কইতা জিন্নুরাই 2 নূরের মালিক কইলা আমার ওসমান নবীজি জমিন থাকতে দর্শন সাহাবাই কেরাম রে জন্নতর সার্টিফিকেট দিছয় দর্শন সাহাবাই কেরাম রে বেহেশতর সার্টিফিকেট দিয়া গেছে এর মধ্যে 3 নম্বর যায় এনর নাম হইল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা বাই হাঁটিয়া যাইতা কবর দেখার লগে লগে হযরত ওসমান গনির জোর জোরাইয়া চোখ ভাই জল বাইর হয়ে যাইত আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনো
হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা লয়ে কবর দেখার লগে লগে কবর বাই সাইতা জমিন খান্দিতা চকুর পানিয়ে দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করতা, ও ওসমান, আল্লাহর নবী জমিনও থাকতে তোমার জন্য তোর সার্টিফিকেট দিয়া গেছেন রে ওসমান। ও ওসমান, এর পরে কবর দেখিয়া জমিন কোন কারণে কান্দ? হযরতে ওসমান গনিয়ে ফরমাইল, ও সাহাবায়ে কেরাম, আমার নবী আমার জন্য তোর সার্টিফিকেট দিয়েছেন, শুকরিয়া আদায় করি। আর কিন্তু আমি উসমানে কবর দেখিও কারণে কান্দি। আর আখিরাতের প্রথম গেইট হইল কবর। এই গেইট যদি বন্দায় জমিনও ফাঁস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেইটও বন্দায় ফাঁস করিলেইব। আর এই গেইটও যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইটও বন্দায় ফাঁস করা সম্ভব হইত নাই। আল্লাহর নবীর সাহাবী দুই নূরের মালিক হযরত ওসমান গনিয়ে জমিন কবর দেখিয়া খান্দিতা। কিন্তু মা বইন হল জমিন কবরস্থানের মধ্যে তুমি ছাগল মেলা জমিনের মধ্যে তুমি দিগরা দেরায় আমি অনুরোধ করিয়ার এই কবরের জমিনের মধ্যে কবরস্থানের হেফাজত করো। কবরের দ্বারে দিয়ে যাইতে খেয়াল করিও। আমরা কবরের দ্বারে যখন হাঁটিয়া যাইম যাওয়ার সময় তোমার মা কবর আসই, তোমার বাবা কবর আসই, তোমার ভাই বোনিন কবর আসই, তোমার সন্তান আদি আসই, এরার উপরে পড়াশোনা করিয়া সামান্য সব পৌঁছাই যাও। যদি বন্দায় কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যায় আর যদি বন্দায় পড়াশোনা করে না তাহলে মুর্দায় বন্দারে বখিল গালি দিলাই। আন্নাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহিম, মুসলিম শরীফের হাদিস। তুমি যখন কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যাইবাই, আন্নাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহিম, তোমার ভাবের মধ্যে যে জুতা যেটা আছে এই জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। এর কারণে বাইয়ানি রে জমিনের মধ্যে কবরস্থানের দ্বারে দিয়ে যাইবাই, তোমার মায় তোমার ভাই সাই রইবা, তোমার বাবায় হইবা দাদুমণি রে আমি বাবায় তোমার জন্য জমিন কষ্ট করলাম, আমি বাবায় তোমার জন্য তো কষ্ট করলাম, আজ আমি বাবার দ্বারে দিয়া টিয়া যারাই একটা বার কোন কারণে পড়াশোনা করিয়া সব দিলাইলাম। তোমার সন্তান কবরস্থানও আছে জাদুয়ে হইব আব্বা জমিন একটা দিন বাজার তনে খালি হাতে আইলাই না, তোমার জাদুর বিস্কুট ছাড়া তোমার জাদুর জন্য আঙ্কুল চিপস তুমি জমিনও আনতায়, আজ তোমার জাদু জমিনও নাই, অন্ধকার কবর ঘুমাইলাম একটা আবার পড়াশোনা করিয়া তোমার জাদুর কবরের মধ্যে কোন কারণে সব দিলাইলাম। এর কারণে ও জওয়ান ভাইয়াই আমার বিনম্র অনুরোধ হইল কবরস্থানের হেফাজত করিও। কবরস্থানের দ্বারে দিয়ে যাইবাই 2টা মিনিট সময় দাঁড়াইয়া রে ভাই সূরা ফাতিহা পড়িও, সূরা ইখলাস পড়িও, দুরূদ শরীফ পড়িও, সূরা বাকারার আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া পড়িয়া কবর সব পৌঁছাইও। আল্লাহ তোমার মা বাবা তোমার আত্মীয় স্বজনের কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। সন্তান যখন মা বাবার কবর দ্বারা যাইব হাত তোলা মারিয়া দোয়া করার লগে লগে মা বাবার রুয়ে দেখব, মা বাবায় কইবা জাদু রে আমি মায়ে জমিল বড় কষ্ট করিয়া তোমার লালন পালন করলাম, আইজ আমি মা জমিল নাই অন্ধকার কবর পাইছি, ও বাবা আল্লাহ তোমার ভালো খরক আইজ আমি মার কবর দ্বারা পড়াশোনা করিয়া সব দিলাই, তোমার জাদু মনিয়ে তোমার জন্য দোয়া করব, তোমার জাদুর রোটা তোমার উপরে খুশ হইব, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ সাহায্য করবা। এর কারণে ভাইয়ান জোয়ান হল আমরা জমিনও কিটা করতাম পর্দার উপরে চলিয়া যাইতাম, নমাজের সময় আইলে জমিনও নমাজ পড়িতাম, আমরা চেষ্টা করতাম জমাতে নমাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাইতাম, আলিম অখলরে জমিনও মায়া করতাম, এতিমরে মায়া করতাম, মিসকিনরে মায়া করতাম, গরিব মানুষরে মায়া করতাম, পরের শেখায়ত করতাম না, খাদ্য যেটা খাইতাম জমিনের মধ্যে হালাল খাইতাম, হারাম যেটা আছে হারাম রে জমিন বর্জন করে লইতাম, আর আল্লাহর দরবারে দোয়া করতাম আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমার জীবনের হিসাব খান আপনি মৌলা
সামান্য আমার জন্য সহল করিও আল্লাহর হবিবর উপরে বেশি বেশি করে জমিন দরুদ শরীফ পড়িতাম আল্লাহর হবিবর দরুদ পড়িও দরুদ শরীফ পড়িলে বন্দার লাভ হয় আল্লাহর হবিবর ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যদি কোনো মানুষের নবীর উপরে এক মর্তবা বন্দায় দরুদ শরীফ পড়িয়া যায় বন্দার নামায় আমল আল্লাহ 10টা নেকি দান করবা 10টা গুনাহ সগীরা আল্লাহর বন্দার মাফ করিয়া দিবা আল্লাহ 10টা দরজা বন্দার পূরণ করিয়া দিবা সুবহানাল্লাহ ঘরের মধ্যে মিলাদ শরীফ পড়াইও বাড়ির মধ্যে নবীর মিলাদ শরীফ পড়াইও মিলাদ শরীফ পড়াইতে মিলাদর খরচ হইব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে মানুষে নবীর মিলাদুল নবী মাহফিলের জন্য 1 দিরহাম বন্দায় খরচ করিলায় কানা রফিকি ফিল জান্নাহ কাল কিয়ামতের ময়দানও ঈমানও আমার লগে জান্নাত বন্ধু ইয়া রইব সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যদি কোনো মানুষে নবীর মিলাদুল নবী মাহফিলের জন্য 1 দিরহাম বন্দায় জমিনে খরচ করিলায় গোয়াকে এই মানুষে এই জমিনের মধ্যে দ্বীন ইসলাম রে যেন চিন্তা বানাই লইল সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ أتاك العود يبكي وتزلل بين يديك واستجرت يا حبيبي عندك الذبي النفور يا سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك সালাওয়াতুল্লাহ আসো হে দয়ালো নবী এসো না মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া পার হইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
সালাওয়াতুল্লাহ কিভাবে যাব মদিনায় লাই রে সম্বল সহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মরণের সংবাদ পাইয়া আসিও গোলাম জালিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়র ইল্লিল ওড়াইয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বেজারব মেরে দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী বরাবনে মুদাম সাল্লামু ইয়া মুবারক মুবাল সাল্লু আলা সারিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, টান্টু সাহেব তসিবান চন্দান লইয়া ক আয়ুক আমি লম্বা সময় আলোচনা করছি, টান্টু সাহেবের দেরিওর আর আপনার সামনে আপনার আজকে সম্মানিত অতিথি আলগাপুর বিধানসভা সমষ্টির আপনি মাতব্য। আজকের এই সভাপতির আদেশ নিয়ে আমাদের মহল্লাবাসীর